নির্বাচন কমিশনার যেই তফসিল ঘোষণা করেছে, যে রোড ম্যাপ ঘোষণা করেছে, আমরা মনে করছি এটা একটা চূড়ান্তভাবে পক্ষপাতিত্বমূলক একটা ডেডলাইন। কেন? কারণ আপনাদেরকে এটা আমি ক্লিয়ার করি। শুরুতেই এই যে আমাদের এখন যে চূড়ান্ত কমিটি আছে, এই চূড়ান্ত কমিটি 1.5 মাস আগে প্রস্তুতি কমিটি হিসেবে ছিল, কাউকে বাদ দেওয়া হয়নি, তাদেরকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। এই চূড়ান্ত কমিটি তাহলে 1.5 মাস ধরে কি করেছে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা দেখেছি 27 নভেম্বরে ইলেকশন হওয়ার কথা বলে রেজিস্টারের দস্তখত বিষয় একেবারে স্থায়ী বিষয় কেন কিভাবে এটা পিছানো হলো, কাকে খুশি করার জন্য হলো, এটা আমরা এটা আপামর বুঝতে চেষ্টা করেছি। নির্বাচন কমিশনার যখন আমাদের সঙ্গে বসেছিল, আমরা সকল ছাত্র সংগঠন, ক্রিয়াশীল সংগঠন, সাংবাদিক ভাইরা, আমরা সবাই মিলে এই কথা বলেছিলাম, নির্বাচন যৌক্তিক সময়ে যথাসময়ে হওয়া উচিত, কাল বিলম্ব করা উচিত না। তবে আমরা দেখেছি একটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য এবং তাদের কর্মসূচি যাতে যথাসময়ে বাস্তবায়ন হয়, তাদের সকল মাসব্যাপী কর্মসূচি যাতে যথাসময়ে বাস্তবায়ন হয়, এই জন্য ডেডলাইন পিছানো হয়েছে। আমরা আরও সন্দেহ পোষণ করতেছি এই বিশেষ গোষ্ঠীটায় এককভাবে নির্বাচন পিছানোর জন্য জোর জবরদস্তি করা হয়েছে এবং তারা এমনও ঘোষণা করেছে নির্বাচনের তফসিল যদি মন মতো না হয় তাহলে তারা সাথে সাথে আন্দোলন করবে। এবং একাধিকভাবে নির্বাচনের দিনে নির্বাচন কমিশনারের কাছে তারা স্পষ্টভাবে এইভাবে বলেছে, নির্বাচন কমিশনার যদি তাদের অমুক জায়গাগুলোতে সহযোগিতা না করে, বিবৃতি দিতে দেরি করে এবং হচ্ছে যে তাদের কথা মতো না চলে, তাহলে হচ্ছে তারা সাথে সাথে আন্দোলন করবে। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম, নির্বাচন কমিশনারের সাথে সাথে আন্দোলন বলতে কী বোঝায়? তারা কি এটাকে কঠিন হিসেবে নেবে, সহিংস আন্দোলন হিসেবে নেবে নাকি অসহিংস আন্দোলন হিসেবে নেবে, নাকি এটাকে সাধারণত একটা বিবৃতি এবং প্রেস কনফারেন্সের ভিতর থাকবে? আমরা জানি নির্বাচন হচ্ছে আমাদের এই নির্বাচন উপলক্ষে সকল ডিপার্টমেন্ট আগেভাগে পরীক্ষা নিয়ে নিচ্ছে। নির্বাচন এই যে আমাদের এই যোগসুর কারণে এবং জাতীয় ইলেকশনের কারণে নির্বাচনের আঙ্গিকে পরীক্ষা আগে নেওয়ার কারণেই দেখা গেছে উইন্টার ভ্যাকেশন 20 ডিসেম্বরে, এটার আগে শিক্ষার্থীরা চলে যাবে। তাহলে শিক্ষার্থীরা যেখানে থাকবে না, শিক্ষার্থীরা যেখানে ম্যান্ডেট দিতে পারবে না, তাহলে কাদের বাস্তবায়নে, কাকে খুশি করার জন্য এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, এটা আমরা বোধগম্য হয় না। 27 নভেম্বরে যদি ইলেকশন হয়, আমরা সেটার জন্য প্রস্তুত। আমাদের মাঠ গুছানো আছে, আমাদের প্যানেল গুছানো আছে, আমাদের হচ্ছে এটা নিয়ে এখনও কথাবার্তা হচ্ছে। তবে আমরা এটার জন্য পূর্ণ প্রস্তুত এবং আমরা নির্বাচন কমিশনারকে সাহায্য সহযোগিতার জন্য সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু তাদের এই ধরনের পক্ষপাতিত্বমূলক এবং আরেকটা বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য তাদের যেই ক্রিয়া প্রতিক্রিয়া, তাতে আমরা আসলে সংক্ষুব্ধ। আমরা মনে করি যে তাদের এই আচরণ থেকে বের হয়ে আসা উচিত। জয়ের ব্যাপারে আলহামদুলিল্লাহ আমরা শতভাগ আশাবাদী। আমরা মনে করি আমরা স্টুডেন্টদের মনের কাছে যেতে পেরেছি, তারা আমাদেরকে বুঝতে পেরেছে। এই কারণেই একটা বিপুল ভোটে আমরা দেখেছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শিবিরের প্যানেল ম্যান্ডেট নিয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ইলেক্টেড হয়েছে। আমরা চাই এই ধরনের ভূমিধস ভিজা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে হবে। নির্বাচনটা যথাসময়ে হওয়া উচিত এবং যত দ্রুত হওয়া উচিত। আর আজকে ইলেকশন কমিশনার কেন আপনাদের প্রশ্নের উত্তরগুলো নিল না আমরা জানি না। তবে এই ধরনের প্রশ্নের উত্তর না নেওয়া এবং প্রশ্ন বা মতামতের সম্মুখীন না করাটা আমরা আসলে খুব ভালোভাবে নিচ্ছি না। কারণ এটা আপনাদের সঙ্গে করা মানে এটা আমাদের সঙ্গে করা, শিক্ষার্থীদের সঙ্গে করা। নির্বাচন কমিশনার আরও নমনীয় হবে এবং আপনারা আমার সবার মনের ভাবগুলো বুঝে তাদের প্রতিক্রিয়া জানাবে, আমরা এই আশা করি।